হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও এই কারণে অনেকটাই ভালো আছি যে কালকে আমার 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমি এরকম আগে বেরিয়ে যাই। তাহলে এরকম হাঁটতে হাঁটতে বাইক ঠেলতে আগে যাবো নি। তো ওই জন্য আমাকে বাইকটা দিয়ে দিলাম। তো আমার 150 কোটি টাকার বাইক আমাকে কালকেই বলেছিল যে আমার অনেকটা খিদে পেয়েছিল। আমি তারপর শুনিনি ওর কথা, বলি পরে খেয়ে নিস বলে যা করে মানিয়ে নিয়ে নিলাম। তো যাকভাবে রুম পর্যন্ত চলে এসেছিলো। তো আজকে কী হয়েছে, রাগে মাগে তো আমাকে 150 কিলোমিটার রাস্তার আগে আমাকে ফাঁসিয়ে দেয়। তার জন্য আমাকে 1.5 কিলোমিটার রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়। তো 1.5 কিলোমিটার রাস্তা ক্রস করার পর মানে পায়ে হেঁটে আসার পর সুন্দরী রেস্টুরেন্টে চলে আসলাম। তো ওকে এখানটায় কিছু খাইয়ে নেবো। ওকে না খাওয়ালে তো ফের আরও জেদ করে বসে থাকবে যে যাবো নি। তো ওকে 120 টাকার মোটামুটি খাওয়ালাম। তো এর থেকে বেশি খাওয়াতে পারবো না একে আপাতত। তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরী কতটা বিল উঠলো। তো ওঠার পর এখানটায় নাবা আমাকে বলছে যে আজকে আমি চালাবো তো সুন্দরীকে। আমি বলি তাহলে চালা, কোনো ব্যাপার নয়। তো এখানটায় মানে স্টার্ট মারতে গিয়ে পাগলা হয়ে যাচ্ছে। তো আমি ওকে বলি ছাড়, তোর দ্বারাই হবে না, নতুন হাত, কোথায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন এক করতে এক হয়ে যাবে বলে ওর কাছ দিয়ে আমি বাইকটা নিয়ে পুরো সোজাসুজি সাইডে চলে যাই। আজকে নসিবটা এতটাই খারাপ যে এত কষ্ট করার পর সাইডে এসে জানতে পারলাম যে সাইডে কারেন্ট নেই। তো কারেন্টের অবস্থা প্রচণ্ড খারাপ। তো সেই আসবে বিকেলবেলা একদম কারেন্ট। তো এখানটায় গাড়িটা ফাঁসানোর পর যেহেতু পার্টি ফাঁসিয়ে দিল, কোনো ব্যাপার নয়। এটা আমাদেরকে আগেও বলতে পারতো যে তোমরা আসার দরকার নেই আজকে, যেহেতু লাইন থাকবে না। তো আমরা সব জানার পর বললাম আর কিছু করার নেই, তো রুমে যাই। তো রুমে যেতে যেতে একটা কথা মনে পড়লো, তোমরা আমার অনেকে ভিডিও দেখো, সাবস্ক্রাইব করতে চাওনি, সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক অবশ্যই করবে। তো রুমে এসে জানতে পারলাম যে রুমেও কারেন্ট নেই। আমাদের নসিবটা আজকে পুরোটাই খারাপ, মানে এতটা খারাপ বলে বোঝানো যাবে না। তো আজকে কার মুখ দেখে উঠছি কি জানি। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগ এতটাই। তো বাই বাই, টেক কেয়ার। তো রুমে চলে এসে দেখলাম যে আমাদের রুমেও সেম অবস্থা, রুমেও কারেন্ট নেই। আর এদিকে রোদের তাপে একদম পাগলা হয়ে যাচ্ছে আর বিচ্ছিরি গরম লাগছে এখানটায়। এতটাই গরম যে বলে বোঝানো যাবে না। তো আজকের ভিডিও তোমাদের জন্য এতটাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করবেন।